মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন আমার ত্বক রাখে নরম ও মসৃণ। নতুন কোনো ধরনের চরিত্র করতে গেলে তো একজন আর্টিস্টের জন্য সেটা চ্যালেঞ্জ হয়ে যায়। আবার একজন আর্টিস্ট সেটাই করা উচিত বা সে সেটাই করবে যে নতুন নতুন চরিত্রে অভিনয় করবে। তা আমি সবসময় খুব চাই যে নতুন নতুন চরিত্রে বা গল্পে কাজ করতে। তো সেই ধারাবাহিকতাই মানে একদম নতুন ধরনের গল্প, এই ধরনের গল্প আগে হয়নি। টাইম ট্রাভেল নিয়ে এইরকম একটা গল্প যেটা কালপুরুষ, এবং সেখানে যে আমি যে চরিত্রে অভিনয় করেছি সেই ধরনের চরিত্র আমার প্রথম অভিনয়। আমি সবসময় এটা চেষ্টা করি যে গল্পটার জন্য নতুন হয়, চরিত্রের জন্য নতুন হয়। তা সেইটা পেয়েছি, এখানে চেষ্টা করেছি, এবং দর্শক যারা আছেন চরকিতে দেখতে পাবেন। নাইমের সঙ্গে তো আমি কারাগারেও কাজ করেছি বা এর আগেও যত কাজ হয়েছে আমি দেখেছি ও খুব আন্তরিকভাবে খুব চেষ্টা করে এবং ভালো একজন মানুষ, গুডসোল, ভালো অভিনেতা। সেই জায়গা থেকে ও এই ডেডিকেশনটা দেখিয়েছে এই চরিত্রের জন্যে। ও আমাকে বলেছিল যে প্রথম থেকে যখন আমরা এই কাজটা করবো, তারপর আমি যখন বললাম যে তুই এরকমভাবে তুই ওয়েট গেইন করছিস, পরবর্তীতে যদি কমতে না পারিস, ও আমাকে বলেই ফেললো, একটা পর্যায়ে হাতটা ধরে বলে ফেললো যে ভাইয়া আমার তো জীবনে কিছু চ্যালেঞ্জ তো আমাকে নিতে হবে। আমার কি হবে, আমি একটা ভালো চরিত্রে যদি অভিনয় করতে পারি এবং সাকসেসফুলি করতে পারি, এটাই আমার জন্য সবচাইতে বড় পাওয়া। শুধুমাত্র অভিনয়ের ক্ষেত্রে ওর যে ডেডিকেশন এবং বাংলা সিনেমা নিয়ে ওর যে, বাংলাদেশের সিনেমা নিয়ে ওর যে ভাবনা, আন্তর্জাতিক মানে আমরা সিনেমা কবে নিতে পারবো, আমাদের সেই সারা বিশ্বে আমাদের বাংলা সিনেমার মার্কেটটাকে কীভাবে বিস্তৃত করা যায়, সব কিছু নিয়ে ওর ভাবনা আছে। এবং এটা কাজ করতে করতেও এগুলো নিয়ে আলোচনা করেছি ওর সঙ্গে আমি। আবার যখন আমরা আড্ডা দিয়েছি তখনও ঘুরে ফিরে এসব কথা এসছে। ভালো, খুব ভালো। আমার মানে খুব ভালো লাগে ওর সঙ্গে কাজ করেও খুব ভালো লাগলো। মানুষ হিসেবে অত্যন্ত মানে কি বলবো, জলি মাইন্ড, খুবই খুবই, শুধুমাত্র তা না, ভদ্র, টিমের সবার সঙ্গে খুবই মানে এত চমৎকার বিহেভিয়ার, আমার ভালো লেগেছে।